সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে। সুবহানাল্লাহ। সূর্যই মনে হয় বড়, এর থেকে বড় কিছু নাই। সূর্যের থেকেও বড় কিছু আছে না নাই? এই যে আপনি তারকা দেখেন, এই যে তারকাগুলো দেখেন, একটা তারকা আছে নাম বেটেল জুইস। এই তারকা কত বড়? ওই তারকার মধ্যে ওরকম 33 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যাবে। সুবহানাল্লাহ। একটা তারকার মধ্যে 33 কোটি সূর্য ঢুকানো যাবে। তারকা কয়টা জানেন কেউ? কেউ জানে? গণনা করা যাবে না তারকা কয়টা আছে। এরকম কত তারকা আছে, কোটি কোটি তারকা আল্লাহ মহাশূন্যে সাজিয়ে রেখেছেন, ঠিক না? খালি চোখে যে আপনারা দেখেন, এটা কি আসমান? আসমান নয়, এটা মহাশূন্য। এটা কি? এটা হলো মহাশূন্য। আমরা আসমান দেখতে পাই না। এটা হলো মহাশূন্য, মানে প্রথম আসমানের দূরত্বের মাঝখানের জায়গা। এই মহাশূন্যের মধ্যে আল্লাহ কত গ্রহ নক্ষত্র সাজিয়ে রেখেছেন। এই যে মঙ্গল গ্রহ, শনি গ্রহ, শুক্র গ্রহ নাম শুনেছেন? এরকম বহু গ্রহ আছে, বহু নক্ষত্র আছে, বহু কিছু আছে শুধু মহাশূন্যে। এই মহাশূন্যের মধ্যে তারকা, সূর্য, বিভিন্ন গ্রহ নক্ষত্র মিলে হয় একটা গ্যালাক্সি। একটা, বুঝবেন না, একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে এগুলো থাকে। একটা গ্যালাক্সি কত বড়? একটা গ্যালাক্সি পৃথিবী থেকে কত বড়? একটা গ্যালাক্সির মধ্যে যদি পৃথিবী ঢুকানো হয়, মরুভূমির মধ্যে একটা বালুকণা পড়লে যতটুকু জায়গা দখল করে, এই পৃথিবী ওই গ্যালাক্সির মধ্যে ঢোকালে একটা বালুকণার মতো জায়গা দখল করবে। সুবহানাল্লাহ। বালুকণা কতটুকু? পৃথিবীটা তার থেকেও ছোট। তাহলে বাংলাদেশটা কত ছোট? এই মাগুরা গ্রামটা কত ছোট? অনেক ছোট, ঠিক না? আপনি আমি কত ছোট? তাহলে আপনি আমি কত ছোট? আমার অস্তিত্ব কোথায়? এই মহাশূন্যের কাছে আমি কিছুই না, ঠিক কিনা?